টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমায় জুমার নামাজে অংশ নিলেন লাখো মুসল্লি। নামাজ পড়ান মাওলানা জোবায়ের হোসেন। এর আগে ফজরের নামাজের পর উর্দুতে বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তার বয়ান বাংলা ভাষায় অনুবাদ করে শোনান বাংলাদেশের মাওলানা নুরুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয় তাবলিগের সূরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীদের ইজতেমা। ময়দানে এখন পর্যন্ত ৭২টি দেশের ২১৫০ জন বিদেশি অতিথি। বাদ জুমা বয়ান করবেন জর্ডানের শেখ ওমর খাতিব। আসরের পর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের এবং বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট। এবার ৩ ধাপে হতে যাওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম অংশ শেষ হবে ২ ফেব্রুয়ারি। এই তো আল্লাহ এবং তার রাসূলের ওই জিম্মাদারি অর্জন করার জন্য কি করব, নিজের জিন্দেগিকে সুন্দর করব। ইজতেমা আসলে অনেক ফজিলত, যেরকম আল্লাহ রাস্তায় এসে কেউ যদি একটা খরচ করে 49 কোটি টাকার পরিমাণ সব পাওয়া যায়। লাভ হইলো এখানে, কষ্ট লাভ হইলে আমরা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। দর্শক, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতার আরও খবর জানাতে টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, জুমার নামাজের সবশেষ কি খবর আছে আপনার কাছে এবং নামাজে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? যে বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমার কিন্তু একটা বিশাল তাৎপর্য আছে, কারণ আপনি জানেন যে এবারের ইজতেমা হবে কি না বা হলে কিভাবে হবে সেটি নিয়ে কিন্তু এক ধরনের সংঘাতপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছিল। সেই জায়গা থেকে আজকের ইজতেমার প্রথম পর্বের প্রথম অংশের যেই জুমার নামাজের অনুষ্ঠিত হলো, সেখানে সূরায়ে নেজাম মানে অর্থাৎ এই জোবায়েরপন্থী যারা এই মুহূর্তে ইজতেমা করছেন, তারা দাবি করেছেন অন্তত ২০ লাখ মুসল্লি আজকের এই জুমার নামাজে তাদের সাথে অংশগ্রহণ করেছেন। সেই জায়গা থেকে একটা বিশাল তাৎপর্য আছে, কারণ এবারের ইজতেমা নিয়ে নানান রকমের শঙ্কা ছিল। আমরা দেখেছি রক্তক্ষয়ী সংঘর্ষ পর্যন্ত হয়েছে। সেই জায়গা থেকে এবার ইজতেমা নিয়ে বেশ অনিশ্চয়তা ছিল। তারপরেও খুব সফলভাবেই কিন্তু আমরা দেখছি যে গতকাল মাগরিবের নামাজের পর থেকে যেই বয়ানের মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল, তারপর থেকে কিন্তু একেবারেই নিয়মতান্ত্রিকভাবে তারা যেভাবে আসলে তবলিগের পক্ষ থেকে ইজতেমা পরিচালনা করা হয়, যেভাবে আমল বা যেইভাবে আমলের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করা হয়, সেই খুবই সুষ্ঠু সুন্দরভাবে কোনো রকমের গোলযোগ ছাড়াই কিন্তু ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে এবং জুমার নামাজও অনুষ্ঠিত হলো। সেই জায়গা থেকে এখন পর্যন্ত পরিস্থিতি খুবই ভালো। তবে আপনি জানেন যে এবারের ইজতেমা যেহেতু এক ধরনের শঙ্কার ভিতরে মানুষ গেছে, সেই জায়গা থেকে নিরাপত্তা নিয়ে একটা বিরাট ঝুঁকিপূর্ণ ভাবা হচ্ছিল, কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু সরকারের পক্ষ থেকে খুব কঠোর অবস্থান নেওয়া হয়েছিল। প্রায় ৭,০০০-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবলিগের পক্ষ থেকে প্রায় ১০,০০০-এর বেশি স্বেচ্ছাসেবক এখানে আইনশৃঙ্খলা সহ সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করেছেন। এই যে কিছুক্ষণ আগে জুমার নামাজটি অনুষ্ঠিত হয়েছে, এবারের জুমার নামাজ পরিচালনা করেছেন মাওলানা জোবায়ের আহমেদ, যিনি এই কাকরাইল মসজিদের এই মুহূর্তে যারা আসলে কাকরাইল মসজিদের আমলের দায়িত্বে আছেন তারাই। রহিম, আপনি আছেন সেখানে, আমরা দেখলাম যে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির ঢল নেমেছে। সঙ্গেই থাকবেন দর্শক, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতার খবরাখবর নিয়ে টঙ্গী থেকে আমাদের সঙ্গে রহিম রুমান এতক্ষণ যুক্ত ছিলেন।